রাজ্য সরকারের সাথে এবার সংঘাতের পথে হাঁটতে চলেছে বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশন। ধান ভাঙার সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে সরকারের সাথে চুক্তি করবেন না মিল মালিকেরা। ফলে রেশনিং ব্যবস্থা বিপর্যস্ত হওয়ার সম্ভাবনা। সহায়ক মূল্যে চাষিরা ধান বিক্রি করতে না পারলে ফোরেদের দাপট বৃদ্ধির আশঙ্কাও রয়েছে। মালদার একটি বেসরকারি হোটেলে মালদা ও 2 দিনাজপুর রাইস মিল অ্যাসোসিয়েশনের সদস্যদের সাথে বৈঠক করেন রাজ্য নেতৃত্ব। বৈঠক শেষে রাজ্য সরকারের সাথে চুক্তি নবীকরণ করা হবে না বলে হুঁশিয়ারি দেন সংগঠনের নেতৃত্ব। সংগঠনের তরফে জানানো হয়েছে প্রতি কুইন্টাল ধান ভাঙাতে তাদের খরচ হয় 100 টাকার উপরে, অথচ তারা পান মাত্র 30 টাকা, যার মধ্যে কেন্দ্র সরকার দেয় 20 টাকা, রাজ্য সরকার দেয় 10 টাকা। দীর্ঘদিন ধরে এই সংগঠন রাজ্য সরকারের কাছে দাবি জানিয়ে আসেন 10 টাকার পরিবর্তে 50 টাকা বরাদ্দ করা হোক ধান ভাঙার জন্য, কিন্তু সরকার সেই দাবি মানেনি। তাই এবারে সরকারি বরাদ্দ বৃদ্ধি না হলে ধান কেনা ও ভাঙানোর সাথে যুক্ত হবেন না মিল মালিকেরা। নারায়ণপুর 2 বিঘা জমিতে ধান লাগিয়েছি। সরকারের কাছে যদি না বিক্রি করতে পারি তাহলে তো সেরকম আর দামটাই পাবো না। মনে করো দালালের কাছে বিক্রি করতে হবে, তো সেরকমভাবে তো লোনটা আর করতে পারবো না। অসুবিধার মুখে পড়তে হবে। কেন? লোনটা যদি শোধ না করতে পারি তাহলে তো নিজেরই অসুবিধা। আর আপনার নাম? সন্তোষ চৌধুরী। যদি পূরণ না হয় তাহলে আপনাদের স্ট্যান্ড অলরেডি 9 দফা দাবি আছে, আপনাদেরকে আমরা দিয়ে দিয়েছি। সেই দাবিগুলোর উপর বেশ করে লড়াই করছি। বিশেষ করে ওটিআর, আমাদের বানি মিলিং, ইন্টার ডিস্ট্রিক্ট মুভমেন্ট, গভর্নমেন্ট এফআরকে পলিসি দিয়েছি আপনাকে 9টা দাবি। সেই 9টা দাবির উপরই আমাদের বেশ আছে। সেগুলো না মানলে আমরা কিন্তু এগ্রিমেন্ট করবো না। বলছি মূলত যে টাকা বৃদ্ধি, কুইন্টাল প্রতি যে টাকা আপনাদেরকে দেওয়া হয়, যেটা নিয়ে আপনারা বলছিলেন, কত টাকা করে আপনার দেওয়া হয় এবং কত টাকা আপনাদের ডিমান্ড? 20 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট দেয়, স্টেক হোল্ডার থেকে দেওয়া হয় 10 টাকা। এখন আমাদের যেটা হচ্ছে 20 টাকা, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টটা আমরা যাবো না। আমাদের ন্যূনতম দাবি হচ্ছে 60 টাকা হচ্ছে স্টেক হোল্ডার থেকে দিতে হবে, 60 রুপিস। এই দাবি না মানলে কী করবে? আমরা একই কথা, এগ্রিমেন্ট করবো না, চুক্তিই করবো না সরকারের সাথে। যে সহায়ক মূল্যে ধান নিয়ে চাল ভাঙানোর যে চুক্তিটাই করবো না। এর তো একটা এফেক্ট আছে। দেখুন, ইফেক্ট আমাদের ইন্ডাস্ট্রি, আমাদেরকে বাঁচতে হবে। বাকি এফেক্ট যেটা পিডিএস সরকার বুঝবেন। আমরা আমাদের ইন্ডাস্ট্রি বাঁচার লড়াই করব। পরবর্তী ক্ষেত্রে যেটা আছে সেটা তো সরকার চিন্তাভাবনা করবেন। আমাদের দাবি দাবা মেনে নিলে নিশ্চয়ই, আমরা এতদিন পড়ে এসেছি, সহায়ক মূল্যে ধান নিয়ে আমরা চুক্তি চাল ভেঙেছি, আবার রেডি হয়ে যাব। বলছি কতদিন ধরে এই দাবি দেওয়া আপনারা রাখছেন? দাবি দেওয়া তো আমাদের বহুদিন ধরেই চলছে। 22 সাল থেকে লড়াই শুরু হয়েছে। তো আমাদেরকে শুধু মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল, আপনারা কাজ করুন, হয়ে যাবে, আপনার দাবি মেনে নেওয়া হবে। তা আজকে আর আমাদের মৌখিক আশ্বাস হয় না, আমাদের বলেছে আগে দাবি পূরণ করুন, তারপর আমরা কাজে নামবো। সরকার সহানুভূতিশীল নয় কেন আপনাদের? কি আর মনে হয়? মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী তো সহানুভূতিশীল আছেন। ফুড দপ্তর হয়তো তার পলিসি নিয়ে কি চিন্তা ভাবনা করেছেন সেটা ওদের আছে, কিন্তু আমরা তো বরাবর ফুড দপ্তরের খাদ্যমন্ত্রী, ফুড সেক্রেটারি মিটিং করেছি। তো ওনারা কী চিন্তা ভাবনা নিয়েছেন, কিন্তু আমি যেটুকু শুনেছি, আমাদের বেঙ্গলের প্রেসিডেন্ট গিয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু সরাসরি কিন্তু নির্দেশ দিয়েছেন এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য খাদ্য দপ্তর। যে আপনারা যদি এগ্রিমেন্টে না যান তাহলে কি রেশন ব্যবস্থার উপর কী প্রভাব পড়বে? রেশনের অনেক প্রসিডিওর আছে, সেগুলো আমরা জানি না। রেশন হয়তো সেফসাই থেকেও দিতে পারে সরকার, সেটা তাদের সিদ্ধান্ত পলিসি। তারপরে আমরা যেটা বলি, আমরা যদি সহায়ক মূল্যে ধান যদি আমরা না নিই, তাতে যা এবছর ক্রপও ভালো আছে, এখনও পর্যন্ত স্প্রিংগুলোর ক্রপ ভালো আছে, তাদের ডিস্ট্রেস সেল হতে পারে ফার্মারদের। পরে রাজ বেড়ে যাবে, পরে রাজ বেড়ে যাবে। সহায়ক মূল্যের নিচে ধান চাষিকে বিক্রি করতে হবে, চাষিরা ডিপ্রাইভড হবে। আপনার নাম? সঞ্জীব মজুমদার, আমি প্রেসিডেন্ট বীরভূম ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন। মূল বিষয় হচ্ছে যে আমরা যারা সরকারের সঙ্গে, বিশেষ করে খাদ্য দপ্তরের সঙ্গে রাইস মিলাররা সহায়ক মূল্যে ধান নিয়ে সেই ধানের যে রেজাল্টেন্ট রাইস, সেই রাইস আমরা যথাসময়ে সরকারের ঘরে পৌঁছে দিয়ে সরকারের যে 10 কোটি মানুষকে রেশন ব্যবস্থা, সেই ব্যবস্থাকে সচল রাখার লক্ষ্যে আমরা এতদিন যাবৎ কাজ করে আসছি। কোনো করোনা, কোভিড, ঝড় ঝঞ্ঝাট সব কিছুকে উপেক্ষা করে আমরা কিন্তু এই কাজটা করে আসছি। আমাদের যে দাবির লক্ষ্যে দাঁড়িয়ে যে আন্দোলন, আমরা সরকারের যে নীতি ছিল যে 18 তারিখের যদি কেউ আপনার এগ্রিমেন্ট করে, তার জন্য তাকে একটি সুযোগ সুবিধা দিয়ে দেওয়া হবে, একটা ললিপপের মতো, যাই হোক আর কি, সেটা দেখানো হয়েছিল। সেই সুযোগ আমরা নিইনি। আগামী
আবার 5 তারিখ একটি সুযোগ দেওয়া হয়েছে, 5 অক্টোবর। সেই সুযোগ আমরা কোনো অবস্থাতেই নেব না এবং আমরা এগ্রিমেন্ট করব না। 19 তারিখ দেওয়া হয়েছিল 19শে অক্টোবর, সেটাকে আবার ব্যতি করে 20 তারিখ করা হয়েছে। আমরা সেই জায়গাতেও যাব না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার। আমাদের দাবিগুলো সুনির্দিষ্টভাবে যদি খাদ্য দপ্তর সঠিকভাবে নির্ণয় না করে আমাদেরকে এগ্রিমেন্ট করতে বলেন, তাহলে আমরা এবছর সরকারের ধান নেওয়ার পক্ষে কোনো রাজ্যের কোনো রাইস মিলার কোনো এগ্রিমেন্টে পদক্ষেপ নেবে না। বলছি যে আপনাদের দাবিগুলো আমাদের দাবি প্রথমত হচ্ছে যে সরকার, কেন্দ্রীয় সরকার 2000 কেন, ফ্রম ভেরি ইনসেপশন তারা 20 টাকা করে আমাদের মিলিং চার্জ দেয়, আর তাদেরকে আমাদের 68 কেজি রেশিওতে চাল দিতে হয়। যে চালটা আমাদের হয় মাত্র 64 কেজি। সেই জায়গায় দাঁড়িয়ে এই দাবি আমাদের কেন্দ্রীয় সরকারের কাছে রয়েছে বহুদিন যাবৎ। রাজ্য সরকারের কাছে আমাদের যে দাবি, সেই দাবি 2016 সালে আমাদেরকে 10 টাকা মিলিং চার্জ স্টেট এক্সচেকার থেকে দেওয়া হয়েছিল। তাহলে 20 টাকা আর 10 টাকা, 30 টাকা আমরা মিলিং চার্জের জন্য পাই। আপনারা তো জানেন যে এই ধান কেনাকে কেন্দ্র করে, খুব পরিষ্কার করে বলতে চাইছি, এই ধান কেনাকে কেন্দ্র করে এই রেশন ব্যবস্থাকে নিয়ে বা ধান কেনাকে নিয়ে রাজ্যের অবস্থানগত দিক এবং সেখানে কি কি হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং রাইস মিলাররা কীভাবে তারা পর্যুদস্ত হয়েছে সেটাও আপনারাও জানেন, আমরাও জানি। তো আমরা চাইছি যে সঠিকভাবে আমরা রাইস মিলারদেররা কাজ করব, সঠিকভাবে ধান নেব, সঠিকভাবে চাল দেব, সঠিকভাবে মিলিং চার্জ আমাদের দিতে হবে। আমাদের দাবি হচ্ছে এই মুহূর্তে মিলিং চার্জ আমরা যে 10 টাকা আর 20 টাকা পাই, 30 টাকা করে, সেই 10 টাকা 20 টাকা 30 টাকায় আমাদের মিলিং চার্জ দিলে চলবে না। আমাদের সরকারের কাছে দাবি হচ্ছে স্টেট এক্সচেকার থেকে 50 টাকা করে মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে। মিলিং চার্জ এক্ষুনি বাড়াতে হবে স্টেট এক্সচেকার থেকে। রাজ্য সরকারের কাছ থেকে 50 টাকা আমাদের এখনই মিলিং চার্জ দিতে হবে, 50 টাকা করে বাড়িয়ে। তার কারণ গভর্নমেন্ট বলেছিলেন যে পাশাপাশি জেলা, নেবারিং কোনো স্টেট কি এরকম দিচ্ছে। আমি আপনাদের কাছে বলতে চাই অন ক্যামেরা যে ঝাড়খণ্ড তারা অলরেডি 60 টাকা করে স্টেট এক্সচেকার থেকে দিয়েছে। আসাম তারা 50 টাকা স্টেট এক্সচেকার করে তারা মিলিং চার্জ বাড়িয়েছে। আজকে ছত্তিশগড় 120 টাকা করে বাড়িয়েছে। আজকে আপনারা চিন্তা করতে পারেন, মান্ডি লেবারের ক্ষেত্রে একটা লেবার, সে তার ধান নামাবে, চাল উঠাবে, চাল তুলবে, চাল নামিয়ে দিয়ে আসবে, তাকে মাত্র 12 টাকা লেবার কস্ট দেওয়া হয়। আমাকে সেখানে দিতে হয় মিনিমাম 25 টাকা, আমাকে তার পেছনে খরচা করতে হয়। একবার আপনি যদি, আমরা বলেছি যে আপনারা মার্কেটিংয়ের দাম, এগ্রি মার্কেটিংয়ে দিয়ে কেন টেন্ডার করছেন না লেবারদের? টেন্ডার করুন, টেন্ডারে ফ্লোট করে দেখুন লেবার চার্জ কত আসে। এই যে আপনাদেরকে 30 টাকা দেওয়া হয়, তার বিনিময়ে কতটা চাল? আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি।
ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।